রিলেশনশিপের মধ্যে যখন সামনের মানুষটার কাছে তার ভালোবাসা তার অ্যাটেনশনের জন্য তার কাছে তোমার সেলফ রেসপেক্ট হারাতে হচ্ছে, তুমি তাকে বারবার কল করে যাচ্ছ, বারবার মেসেজ করে যাচ্ছ, কিন্তু তার কাছ থেকে রিপ্লাই আসতে অনেক সময় লাগিয়ে দিচ্ছে। সে তোমার সঙ্গে কথা না বলার জন্য নতুন নতুন বাহানা দেখাচ্ছে। এরকম সিচুয়েশনে আমাদের কি করা উচিত? তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো রিলেশনের মধ্যে এরকম পরিস্থিতিতে চাই তুমি তাকে যতই ভালোবাসো না কেন, যদি তুমি তার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দাও, তারপরেও সে তোমাকে ভুলে যাবে, সে তোমাকে ছেড়ে চলে যাবে। অনেকেই রিলেশনের মধ্যে অনেক বেশি তার প্রিয় মানুষটার প্রতি ইনভেস্ট করে থাকে, যেটার কারণে তার প্রিয় মানুষটাকে একটা সময় পর তার জন্য ছেড়ে দেওয়া অনেকটাই কঠিন হয়ে ওঠে। যেই মানুষগুলো যত বেশি পরিমাণে তার প্রিয় মানুষটার প্রতি ইনভেস্ট করে থাকে, তাদের জন্য তত বেশি কঠিন হয়ে যায় তার প্রিয় মানুষটাকে ভুলে থাকা। অনেকের মুখে এরকম বলতে শুনবে যে আমি আমার প্রিয় মানুষটার জন্য অনেক কিছুই করেছি, আমি তাকে ছাড়া থাকতেই পারছি না। সেই জন্য আমাদেরকে এটা জানতে হবে যে রিলেশনশিপের মধ্যে ইনভেস্টমেন্ট কাকে বলা হয়, আর মানুষ কিভাবে তার প্রিয় মানুষটার প্রতি ইনভেস্ট করে ফেলে। যেই মানুষগুলো যত বেশি পরিমাণে ইনভেস্ট করে থাকে, তাদের জন্য তার প্রিয় মানুষটাকে ছাড়া বেঁচে থাকা তত বেশি কঠিন হয়ে যায়। যেরকম ধরে নাও, তুমি একটা কোনো রেস্টুরেন্টে গেলে, আর সেখানে তুমি নতুন কোনো কিছু জিনিস খাওয়ার জন্য ট্রাই করলে, তারপরে তুমি দেখলে যে খাবারটা তোমার পছন্দ নয়। এখন তোমার মাইন্ডে, তোমার মনে তুমি এটাই ভাববে, যেহেতু তুমি খাবারটা অর্ডার করে নিয়েছো, চাই খাবার তোমাকে ভালো লাগুক চাই খারাপ লাগুক, বিল তোমাকে পে করতেই হবে। সেই জন্য তুমি খাবার ভালো না লাগলেও মেন্টালি তুমি বিল পে করছো। হয়তো এটার জন্যই তুমি খাবারটা নষ্টও করবে না, খাবারটা খেয়েও নেবে। বেশিরভাগ মানুষই তার পছন্দের খাবার অর্ডার করে থাকে, কিন্তু এখানে তুমি ঠকে গিয়েছো, যেটার জন্যই তুমি খাবারটা নষ্টও করছো না। রিলেশনশিপের মধ্যে যেসব মানুষ টাইম পাস করে থাকে, তাদের এগুলোর সাথে কোনো সাথ নেই, তাদের এটার জন্য কোনোই দুঃখ কষ্ট হয় না যে তার প্রিয় মানুষটা তাকে কল করলো কি কল করলো না, তাকে মেসেজ করলো কি মেসেজ করলো না। তার প্রিয় মানুষটা যদি একদিন দুদিনও তাকে কল মেসেজ না করে, এটা নিয়েও সে কোনো চিন্তা ভাবনা করে না। যদি তার প্রিয় মানুষটা তাকে ছেড়েও চলে যায়, এটার সাথেও তার কোনো সাথ নেই, কারণ সে রিলেশনের মধ্যে মন থেকে তার প্রিয় মানুষটার প্রতি কোনো কিছুই জিনিস ইনভেস্টই করে না। কিন্তু এখানে একটা সত্যিকারের প্রেমী, যে তার প্রিয় মানুষটাকে সত্যিকারের ভালোবাসে, যে সর্বপ্রথম তার ভরসা তার প্রিয় মানুষটার প্রতি ইনভেস্ট করেছে, তার সময় তার প্রিয় মানুষটার প্রতি ইনভেস্ট করেছে, তার স্বপ্ন তার প্রিয় মানুষটার প্রতি ইনভেস্ট করেছে, সেই মানুষটা যখনই তার এইগুলো জিনিস ডুবতে দেখে, তখনই সে দুঃখ কষ্ট তো পাবেই। সেই জন্য তুমি যদি এখন রিলেশনের মধ্যে এইগুলো ভুল করে যাচ্ছ, যে সামনের মানুষটার প্রতি তুমি এখনো পর্যন্ত ইনভেস্ট করে যাচ্ছ, এখন তোমাকে এই ভুল কাজগুলোই করা বন্ধ করতে হবে। আর তুমি তোমার প্রিয় মানুষটার প্রতি যেরকম ভাবে ইনভেস্ট করেছো, এখন তোমাকে তোমার প্রিয় মানুষটাকেও সেরকম তোমার প্রতি ইনভেস্ট করাতে হবে। যখন সে তোমার প্রতি ইনভেস্ট করবে, তখন সে তোমাকে ছেড়ে যেতে পারবে না, তখন সে তোমাকে ভুলতে পারবে না। যেরকম এখনো পর্যন্ত তুমি তার প্রতি ইনভেস্ট করে যাচ্ছ, সে তোমার সঙ্গে কথা বলছে না ঠিক মতো, সে তোমাকে সময় দিচ্ছে না, অ্যাটেনশন দিচ্ছে না, কিন্তু তুমি তার কাছে রিকোয়েস্ট করে যাচ্ছ। তো এই সবগুলোই জিনিস হচ্ছে রিলেশনশিপের মধ্যে এক রকমের ইনভেস্ট। তুমি তার প্রতি ইনভেস্ট করে যাচ্ছ, তার কাছে রিকোয়েস্ট করে তুমি তাকে বলছো যে আমার সঙ্গে কথা বলো প্লিজ, আমার সঙ্গে এরকম করো না, আমি তোমার সঙ্গে কথা না বলে থাকতেই পারবো না। যত বেশি তুমি তার প্রতি এরকম ভাবে ইনভেস্ট করবে, তত বেশি তুমি তার প্রতি আরো অ্যাটাচ হয়ে পড়বে, তুমি তাকে ভুলে থাকতেই পারবে না। যেরকম ধরে নাও, অনেক সময় দেখবে যখনই কোনো ছেলে কোনো মেয়েকে ইমপ্রেস করার চেষ্টা করে, আর সে মেয়ে যখন তাকে পাগলের মতো তার পিছনে গোল গোল ঘোরাতে থাকে, আর সে ছেলেও তার পিছনে পাগলের মতো ঘুরতে থাকে, কারণ সে ছেলে এটা জানে যে সে অনেক কষ্ট করে সে মেয়েকে ইমপ্রেস করেছে। সেই জন্য সে ছেলের চোখে প্রথম থেকে সে মেয়ের ভ্যালু অনেক বেশি থাকে, কারণ সে প্রথম থেকে সে মেয়ের প্রতি অনেক বেশি ইনভেস্ট করেছে। কিন্তু এখানে যে মেয়ে সহজেই কোনো ছেলের প্রতি ইমপ্রেস হয়ে যায়, সেখানে দেখবে সেই সম্পর্কের মধ্যে খুব তাড়াতাড়ি সে ছেলে বোর হয়ে যায়। সেই জন্য তোমার প্রিয় মানুষটাকেও তোমাকে ইনভেস্ট করাতে হবে। রিলেশনের মধ্যে এখন যে ভুলগুলো তুমি করে যাচ্ছ, এখনো পর্যন্ত যে তুমি তার প্রতি ইনভেস্ট করে যাচ্ছ, তুমি তাকে বারবার কল করে যাচ্ছ, বারবার মেসেজ করে যাচ্ছ, কিন্তু তার কাছ থেকে রিপ্লাই আসছে না, তার কাছ থেকে রিপ্লাই আসতে অনেক সময় লাগিয়ে দিচ্ছে। এখন তোমাকে এইগুলো জিনিস টোটালি বন্ধ করে দিতে হবে। যখন তুমি এইগুলো জিনিস বন্ধ করে দেবে, তখন সে তোমার প্রতি ইনভেস্ট করতে শুরু করবে, তখন সে তোমাকে কল করতে শুরু করবে, তোমাকে মেসেজ করতে শুরু করবে। কিন্তু যদি তুমি এইগুলো জিনিস করতে না পারো, তাহলে তুমি আরো বেশি তার প্রতি ইনভেস্ট করতে থাকবে, তুমি তার জন্য ছটফট করবে, তুমি তার জন্য তড়পাবে, তার কোনো কিছুই হবে না। কারণ তুমি হাজার চেষ্টা করেও তাকে জোর করে কল করাতে পারবে না, মেসেজ করাতে পারবে না। সেই জন্য তোমাকে এইগুলো জিনিস তাকে করা বন্ধ করতে হবে। যখন তুমি বন্ধ করবে, তখন সে তোমাকে নিয়ে ভাবনা শুরু করবে, তখন সে তোমাকে নিজের থেকে কল মেসেজেস করবে। ঠিক আছে, সে তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছে না, তোমার কাছে নতুন নতুন বাহানা দেখাচ্ছে, তোমাকে বলছে যে এই কাজ আছে ওই কাজ আছে, ব্যস্ত আছি, কথা বলতে পারবো না। তো যখনই সে এরকম বলবে, তখনই তাকে পরিষ্কারই বলে দাও যে ঠিক আছে,
পরে কথা বলবো। কিন্তু আমরা এখানে কি করে থাকি, তুমি এখানে কি করে যাচ্ছ, যখনই সে বলছে যে এই কাজ আছে ওই কাজ আছে, তখনই তুমি তার কাছে আরো জোর করতে শুরু করে দিচ্ছ, জোর জবরদস্তি তাকে কথা বলানোর জন্য বাধ্য করে দিচ্ছ। কিন্তু জোর করে কখনো তুমি কাউকে কথাও বলাতে পারবে না। জোর করে যখনই তুমি কথা বলানোর চেষ্টা করবে তখন সে আরো বেশি বিরক্ত হবে, সে তোমাকে মিথ্যা মিথ্যা কথা বলবে, তোমার কাছ থেকে আরো তাড়াতাড়ি দূরে সরে যেতে চাইবে। সেই জন্য সে যখন কথা বলতে চাচ্ছে না তখন তাকে পরিষ্কারলি বলে দাও যে ঠিক আছে এখন কথা বলবো না, পরে কথা বলবো। তুমি তার প্রতি যেরকম পরিমাণে ইনভেস্ট করেছো, সে যখন তোমার প্রতি সেরকম ইনভেস্ট করবে তখন সে তোমাকে ভুলতে পারবে না, সে তোমাকে ছেড়ে যেতেই পারবে না। আর সে তোমার প্রতি ইনভেস্ট তখনই করবে যখন তুমি তার প্রতি ইনভেস্ট করা বন্ধ করবে। ইমোশনস এই সব কিছুই হচ্ছে এক ধরনের ইনভেস্ট, কারণ সে তোমার সঙ্গে সম্পর্কে আছে মানে তার একটা ইমোশনস কানেকশন তোমার সঙ্গে রয়েছে। যখন তুমি তাকে এই সব কিছু দেওয়া বন্ধ করে দেবে তখনই দেখবে সে তোমার কথা ভাবতে শুরু করবে, আর সে নিজের থেকেই তোমার সঙ্গে কথা বলতে চাইবে। আর যেখানে সে 5 মিনিট তোমার সঙ্গে কথা বলবে সেখানে তুমি 2 মিনিট তার সঙ্গে কথা বলে তার সঙ্গে কথা বলা শেষ করে দেবে। তখন দেখবে সে তোমার প্রতি ইনভেস্ট করতে শুরু করবে, কারণ তুমি তার প্রতি ইনভেস্ট আস্তে আস্তে কমিয়ে দিচ্ছ। এরকম ভাবে যখন তুমি আস্তে আস্তে এগুলো জিনিস চালিয়ে যাবে, নিজের থেকে যখন কল মেসেজ করা তাকে কমিয়ে দেবে, তার কাছে যখন তুমি রিকোয়েস্ট করবে না তার ভালোবাসার জন্য, তার অ্যাটেনশনের জন্য, তখন সেই মানুষটা সামনে থেকেই তোমাকে সবকিছুই দিতে চাইবে। কারণ তুমি যদি তার কাছে রিকোয়েস্ট করতে থাকো, বারবার তার কাছে জোর করতে থাকো, তাকে বারবার কল মেসেজ করতে থাকো, তাহলে কখনোই সে তোমাকে নিজের থেকে কল মেসেজ করবে না, কখনোই সে তোমার প্রতি ইনভেস্ট করবে না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন।